খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএফএ থেকে এখনো বকেয়া টাকা পায়নি মোহনবাগান, এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চরমে। এই নিয়ে প্রশ্ন করা হলে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানালেন, ওনারা টাকার ব্যাপারেও একটা বলেছিলেন, সেখানে আমরা জানিয়েছি যে আইএফএটা বিভিন্ন কমিটি এবং গভর্নিং বডি দ্বারা পরিচালিত, ফিনান্সিয়াল সব ডিসিশন ফাইন্যান্স কমিটি নেয়। আমরা ফাইন্যান্স কমিটির মিটিংয়ে ওনাদের আর্জি যা রাখবো এবং সেখানে ফাইন্যান্স কমিটি যা ডিসিশন নেবেন ওনাদের চিঠি দেবে, সেই ডিসিশনটা আমরা ওনাদের জানিয়ে দেবো। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। ক্রিকেটের ডায়েরি। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ভারত পাকিস্তান। দীর্ঘদিন ধরেই চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আইসিসি এবং এসিসি টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হতে দেখা যায় ভারত পাকিস্তানকে। মূলত রাজনৈতিক ইস্যুতেই আলোর মুখ দেখছে না এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। এরই মধ্যে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে সুখবর দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ। তিনি জানিয়েছেন, ভারত পাকিস্তান উভয় দেশের ক্রিকেট বোর্ডই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি, শুধুমাত্র একটি কারণে এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ আলোর মুখ দেখছে না। জাকা আশরাফ আরো বলেছেন, দুই দেশের ক্রিকেট বোর্ড ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের জন্য রাজি, শুধুমাত্র অপেক্ষা কেবল দুই দেশের সরকারের অনুমতি। অর্থাৎ দেশ দুটি সরকারের অনুমতি না পাওয়ায় আলোর মুখ দেখছে না চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ। কয়েক মাস আগে পর্যন্ত তাকে জাতীয় টি-20 দলের অধিনায়ক হিসেবে ভেবে নেওয়া হয়েছিল। 2022 সালে টি-20 বিশ্বকাপের পর থেকে প্রতিটা 20 ওভারের সিরিজে হার্দিক পান্ডিয়া নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু 50 ওভারের কাপ যুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে চোটে হার্দিককে ভারতীয় দল থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেটে অলিন্দে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। এর মধ্যে আবার আফগানিস্তানের বিরুদ্ধে পরপর 2 ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স করেছেন শিবম দুবে। এমন প্রেক্ষাপটে শোনা যাচ্ছে জুন মাসে আয়োজিত হতে চলা 20 ওভারের বিশ্বকাপে নাকি চেন্নাই সুপার কিংসে খেলা শিবমের সুযোগ পাওয়ার সম্ভাবনাই প্রবল। তিনি নাকি অনায়াসে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে পেছনে ফেলে দিতে পারেন। ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়ে আইসিসি কর্তাদের কাছে পুরো ব্যাপারটা গোপন করে গিয়েছিলেন, আর তাই দুর্নীতিতে বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেনকে সব ধরনের ক্রিকেট থেকে 2 বছরের জন্য তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 16 জানুয়ারি এক প্রেস বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী 3টি ধারায় অভিযোগ আনা হয়েছে। কিছুদিন আগেই প্রাক্তন ব্যবসায়িক সহযোগীদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার সেই সহযোগীরাই আদালতে ধোনির বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করলেন। তাদের অভিযোগ, ধোনি যাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মন্তব্য না করেন তার জন্য স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে। এই ঘটনায় বেজায় সমস্যায় পড়ে গেলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আইপিএল এর আগে ক্রিকেট ছাড়াও এই সমস্যা নিয়ে মাথা ঘামাতে হবে তাকে। আইসিসির বিচারে মাসের সেরা মহিলা ক্রিকেটার হলেন দীপ্তি শর্মা। তার সঙ্গে জেমাইমা রড্রিগেজ এবং জিম্বাবুয়ের 41 বছর বয়সী স্পিনার প্রিসেস মারেঞ্জ ডিসেম্বর মাসে সেরা হওয়ার দৌড়েছিলেন, কিন্তু দুই তারকা ক্রিকেটারকে হারিয়ে ডিসেম্বর মাসে আইসিসির সেরা ক্রিকেটার হলেন দীপ্তি শর্মা। পুরুষ বিভাগে এই সম্মান পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। দায়িত্ব নেওয়ার পরই ব্যর্থতার বৃত্তে আটকে থাকা দলের উপর ব্রাজিলিয়ানদের পুরনো আস্থা ফিরিয়ে আনার কথা বলেছেন দারিভাল জুনিয়র। একই সঙ্গে তিনি সেলেসাওদের প্রধান তারকা নেইমার জুনিয়রকে নিয়েও কথা বলেছেন, যার সঙ্গে সান্তোসে থাকাকালে তৈরি হয়েছিল তিক্ত সম্পর্ক। শেষ পর্যন্ত দারিভালের চাকরি হারানোর মধ্যে দিয়ে যা চূড়ান্ত পরিণতি পায়। এসিএল ইনজুরি নিয়ে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। সে কারণে তিনি চলতি বছরের জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকাও খেলতে পারবেন না বলে জানিয়েছে সেদেরকাও চিকিৎসক রদ্রিগো লাজমার। ব্রাজিলের এই তারকা ফরওয়ার্ড 14 বছর আগে দারিভালের অধীনে সান্তোসের জার্সি খেলেছিলেন। জোসে মরিনিও আর রোমার কোচ নন। মরিনিও এখন চাকরিহীন। রোমার সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণে পর্তুগিজ কোচকে ছাঁটাই করা হয়েছে। ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ক্লাবের স্বার্থে জরুরি ভিত্তিতে এই পরিবর্তন দরকার ছিল। 2022 সালে রোমাকে উয়েফা কনফারেন্স লিগ জিতিয়েছিলেন। গত বছর তুলে নিয়েছিলেন ইউরোপা লিগের ফাইনালেও। তবে এই মরশুমে ইতালিয়ান সিরিয়েতে রোমার অবস্থা ভালো নয়। 20 ম্যাচ খেলে 29 পয়েন্ট নিয়ে রোমা এখন 9 নম্বরে। সর্বশেষ 6 ম্যাচে জয় মাত্র 1টিতে। এরপর মরিনিওকে রাখার দরকার মনে করেনি 3বারের ইতালিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটি।
মরনীয়র সঙ্গে তার পুরনো কোচিং স্টাফকেও বরখাস্ত করেছে রোমা। মেসির দ্য বেস্ট পাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন হালান্ড গত মরশুমে যে বিধ্বংসী পারফর্ম করেছিলেন তার প্রাপ্য ছিল পুরস্কারটি। বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়কের মতে এবার মেসির বিজয়ী হওয়া কাম্য ছিল না। গত 20 বছরের সেরা ফুটবলার মেসি এখন প্যারিস ও ইন্টার মিয়ামিতে খেলে প্রচুর উন্মাদনা তৈরি করছে, যদিও ক্লাবগুলোর হয়ে কোনো বড় ট্রফি নেই তার। টুকরো খবর। আবার শিরোনামে দাবাড়ু রমেশ প্রভু প্রজ্ঞানন। নেদারল্যান্ডসে উইক আন জিতে টাটা স্টিল মাস্টার্সে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিয়েনকে হারিয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে টপকে এখন তিনি ভারতের 1 নম্বর দাবাড়ু। জীবনে প্রথমবার এই কীর্তি অর্জন করলেন তিনি। এই মুহূর্তে প্রজ্ঞানন্দের ফিডে রেটিং পয়েন্ট 2748.3, আনন্দের রেটিং পয়েন্ট 2748, অর্থাৎ খুব সামান্য ব্যবধান হলেও আনন্দ থেকে এগিয়ে রয়েছেন প্রজ্ঞানন। আনন্দের পর তিনি প্রথম ভারতীয় যিনি ক্লাসিক্যাল দাবায় কোনো বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন। ইন্ডিয়ান সুপার লিগের 750 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসে চমকে দিলেন প্রিয়াংশু রাজওয়াত। প্রথম রাউন্ডের ম্যাচে প্রিয়াংশু 16-21, 21-16, 21-13 ব্যবধানে হারালেন ভারতীয় তারকা লক্ষ্য সেনকে। তবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন বিশ্ব র্যাঙ্কিং এর 9ম স্থানে থাকা এইচএস প্রণয়। তিনি প্রথম রাউন্ডে 21-6, 21-19 ব্যবধানে হারালেন চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনকে। মাত্র 42 মিনিটেই ম্যাচটি জিতে যান ভারতীয় তারকা। দ্বিতীয় রাউন্ডে প্রণয় খেলবেন প্রিয়াংশুর বিরুদ্ধে। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের ম্যাচে সহজেই জিতলেন কার্লোস আলকারাজ। ফ্রান্সের বর্ষিয়ান টেনিস তারকা রিচার্ড গ্যাসওয়েটকে 7-6, 6-1, 6-2 সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা। প্রথম সেটে তীব্র লড়াইয়ে মুখ পুড়লেও পরের দুটিতে নিজের খেলাকে অন্য উচ্চতায় নিয়ে যান পয়লা নম্বর খেলোয়াড়। অতীতে দুবার অস্ট্রেলিয়ান ওপেনে নেমে একবারও তৃতীয় রাউন্ডের গণ্ডি অতিক্রম করতে ব্যর্থ হয়েছিলেন তরুণ তারকা। পরের রাউন্ডে আলকারাজের সামনে ইতালির লরেঞ্জো সোনেগা। মহিলাদের সিঙ্গেলসের শীর্ষ বাছাই ইগা শিওটেক 2020 সালের চ্যাম্পিয়ন সোফিয়া কেনিনের বিরুদ্ধে লড়াই করে জয় পেলেন। 7-6, 6-2 জিতলেন তিনি। গতবারের রানার আপ এলেনা রেবেকিনা 7-6, 6-4 সেটে প্রাক্তন শীর্ষ বাছাই ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়েছেন। প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন সোয়ানে স্টিফেন্স 5 বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে কোনো ম্যাচ জিতলেন। অন্যদিকে পুরুষ ডাবলসে রবিন হাসকে নিয়ে প্রথম রাউন্ডে খেলতে নেমে হেরে বিদায় নিলেন ইউকি ভামড়ি। অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে বাজিমাত করলেন ভারতের টেনিস তারকা সুমিত নাগাল। বিশ্ব র্যাঙ্কিং এ 27 নম্বরে থাকা কাজাখস্তানের আলেকজান্ডার বুবলিকে হারিয়েছেন 137 র্যাঙ্কিং এ নাগাল। 6-4, 6-2, 7-6 সেটে জিতেছেন তিনি। 1989 সালের পর এই প্রথম গ্র্যান্ড স্ল্যামে কোনো ভারতীয় টেনিস প্লেয়ার বাছাই প্রতিপক্ষকে হারালেন। সেবার তৎকালীন বিশ্বসেরা ম্যাটস উইলেন্ডারকে অস্ট্রেলিয়ান ওপেনেই হারিয়েছিলেন রমেশ কৃষ্ণন। 35 বছর পর সেই নজির স্পর্শ করলেন নাগাল। এর আগে গ্র্যান্ড স্ল্যাম মূল পর্বে শেষবার নাগালকে দেখা গিয়েছিল 2021 অস্ট্রেলিয়ান ওপেনে। রাঁচিতে অলিম্পিক কোয়ালিফায়ার্স হকিতে দুরন্ত জয় পেল ভারতের মহিলা দল। ইতালিকে হারালো 5-1 গোলের ব্যবধানে। এই জয় প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল ভারত। ফাইনালে উঠতে ভারতের মহিলা ব্রিগেডকে সামলাতে হবে জার্মানির চ্যালেঞ্জ। বি গ্রুপে দ্বিতীয় হয়েছে ভারত। নিউজিল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ শেষে আমেরিকা। সেমিফাইনালে উঠতে ভারতের মেয়েদের দরকার ছিল ড্র, কিন্তু বড় জয়ই পেয়েছে ভারত। জোড়া গোল উদিতার, বাকি 3 গোল সলিমা, দীপিকা এবং নবনীতের। হঠাৎই শুনারম করল ভারতের জাতীয় কুস্তি সংস্থা। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তাদের নির্বাচিত করার পর WFI সদ্য নির্বাচিত সভাপতি সঞ্জয় সিং ক্ষোভ প্রকাশ করেছিলেন। বিদায়ী সভাপতি যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জয় জানিয়েছিলেন নির্বাচন ওঠানোর ব্যাপারে তারা আদালতের দ্বারস্থ হবেন। কিন্তু WFI এর এক্সিকিউটিভ কাউন্সিলের সভায় নিজেদের মনোভাব পরিবর্তন করেছেন সঞ্জয়রা। তারা চাইছেন না সরকারের সঙ্গে কোনো সংঘাতে জড়াতে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। চূড়ান্ত হয়ে গেল মোহামেডানের ষষ্ঠ বিদেশি 28 বছরের এশিয়ান উইঙ্গার এভগেনি কজলোভকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই করিয়েছে তারা। মূলত রাইট উইংয়ে খেললেও প্রয়োজনে লেফট উইংয়ে স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন তিনি। রাশিয়ার অনূর্ধ্ব 18, 19 এবং অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন। পাশাপাশি ক্লাব স্তরে বেলারুস, লাতভিয়া, কাজাখস্তান ও রাশিয়ার হয়েও খেলেছেন তিনি। খুব শীঘ্রই কলকাতার মাটিতে পা রাখছেন এই রুশ ফুটবলার। মাঝে বাকি ঠিক আর একটা দিন, তারপরেই আগামী শুক্রবার থেকে সল্টলেকের সাইটে শুরু হয়ে যাবে এবারকার 125তম ঐতিহ্যবাহী বেটন কাপ হকি টুর্নামেন্ট। ফাইনাল 28 তারিখ, পরিচালনায় হকি বেঙ্গল। বাইরের 14টি, কলকাতার 6টি দল এবার এতে অংশ নিচ্ছে। আর একে কেন্দ্র করেই আজ হকি বেঙ্গল তাঁবুতে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন। প্রাক্তন অলিম্পিয়ার গুরবক সিং, ডক্টর ভেইস পেজ, নুমি মেহতা, প্রচি মেহতা, সভাপতি বাবন ব্যানার্জি সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন। তাদের হাত দিয়ে হলো এবারকার ট্রফি উন্মোচন। অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে টুর্নামেন্টের গুরুত্বের কথা তুলে ধরেন। সবাই বেশ আশাবাদী এবারকার টুর্নামেন্ট রীতিমতো জমে উঠবে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। এই
অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।